শান্তিপুর কালনা ব্রিজ নতুন বাজেটে ১২০০ কোটি টাকা বরাদ্দ। মিটবে কি দীর্ঘদিনের ক্ষোভ? দীর্ঘ টালবাহানা আর রাজনৈতিক তরজার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে চলেছে নদিয়া ও বর্ধমান সংযোগকারী শান্তিপুর কালনা ব্রিজ। সোমবার নতুন রাজ্য সরকারের প্রথম রাজ্য বাজেটে এই বহু প্রতীক্ষিত ব্রিজ নির্মাণের জন্য ১২০০ কোটি টাকা বরাদ্দ করলেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই ঘোষণার পর থেকেই নদী তীরবর্তী দুই পাড়ের মানুষের মুখে চওড়া হাসি ফুটেছে। উল্লেখ্য, বিগত তৃণমূল সরকারের আমলে এই শান্তিপুর কালনা ব্রিজের পরিকল্পনা করা হয়েছিল এবং তৎকালীন সরকার প্রায় ১১০০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। এমনকি জমি অধিগ্রহণের কাজও শুরু হয়েছিল, কিন্তু বছরের পর বছর কেটে গেলেও ব্রিজের স্তম্ভ বা পরিকাঠামো কিছুই হয়নি। এলাকাবাসীর একাংশের অভিযোগ, প্রায় ১১২০ কোটি টাকা সিংহভাগই আত্মসাৎ করা হয়েছে। জমি অধিগ্রহণ আংশিক হলেও দুর্নীতির কারণে ব্রিজের কাজ থমকে যায়। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে নদিয়া সফরে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে ব্রিজ তৈরি হয়ে গেছে, জানিয়ে চরম রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। বাসিন্দাদের বক্তব্য, কাগজে কলমে ব্রিজ হয়ে গেলেও বাস্তবে আমরা আজও নৌকো করেই নদী পারাপার করছে। আগের বরাদ্দের টাকা কোথায় গেল তার অবিলম্বে তদন্ত হওয়া দরকার। রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর গঠিত নতুন বিজেপি সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সোমবার বাজেট পেশ করার সময় শান্তিপুর কালনা ও বর্ধমানের এই সংযুক্ত ব্রিজটি অগ্রাধিকারের ভিত্তিতে তৈরির কথা ঘোষণা করেন। এই ঘোষণার মাধ্যমে নদিয়া ও পূর্ব বর্ধমানের অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থার এক নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করা হচ্ছে। ব্রিজ তৈরির টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে আগে থেকেই সরব ছিল বিজেপি। তৎকালীন শাসক দলের নেতাদের পকেটে টাকা ঢুকেছে, এই অভিযোগে সিবিআই তদন্তের আর্জিও জানানো হয়েছিল। যদিও তদন্ত কমিটির গঠিত হলেও এখনও পূর্ণাঙ্গ তদন্ত প্রক্রিয়া শুরু হয়নি। এখন দেখার নতুন অর্থমন্ত্রীর ১২০০ কোটি টাকার বরাদ্দে মাটি পরীক্ষা ও জমি অধিগ্রহণের জট কাটিয়ে কত দ্রুত এই ব্রিজের কাজ শেষ হয়। পাশাপাশি আগের মেয়াদের কোটি কোটি টাকার দুর্নীতির আসল সত্য উদ্ঘাটনে নতুন সরকার আদৌ কোনো কঠোর পদক্ষেপ নেয় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে আপামর জনতা। নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা তো খুবই খুশি এবার যখন হবে, কারণ আগে তো একটা বলেছিল, ওটা তো হয়নি। বলেছিল যে ১১০০ কোটি টাকা দেওয়া হয়েছিল, তো ওটা ব্রিজ মানে হয়ে গেছিল বলেছিল, তো সেটা তো হয়নি, সেটা ফালতু কথা বলেছিল। তো এখন যেটা বলেছে ১২০০ কোটি না ১৮০০ কোটি মানে বরাদ্দ করেছে, ১২০০ কোটি টাকা, ১২০০ কোটি যেটাই হোক ওটা বরাদ্দ করেছে। এখন ওটা খুব ভালো কাজ করছে, আমাদের জন্য খুবই সুযোগ সুবিধা হবে। এখন ডাইরেক্ট এখান থেকে ওখানে যাওয়া আমাদের খুব ভালো সুবিধা হবে আমাদের এখানের জন্য। এখন এই সবাই খুব খুশি এখন সবাই। আচ্ছা, এই যে যানবাহন যখন এই ব্রিজ দিয়ে যাতায়াত করবে এবং দুটো যে জেলা সঙ্গম স্থল তৈরি হবে, সেখানে কোথাও মনে হচ্ছে যারা এই যে ফেরিঘাট চলাচল করছে তাদের ব্যবসায় ভাটা পড়তে পারে? তাদের জন্য যারা মানে একটু দূরে যায় তাদের জন্য কোনো অসুবিধা হবে না, যারা একটু লোকাল এখানে তাদের জন্য অসুবিধা হবে একটু, তাছাড়া বাকি কোনো এমনি অসুবিধা নেই। যারা লংয়ে যায় না তাদের জন্য কোনো অসুবিধা, তাদের আরও সুবিধা হবে, তাদের জন্য খুব সুবিধা। চিকিৎসার ক্ষেত্রে তো বর্ধমান অনেকেই যায়, রোগী পরিষেবাটা উন্নত হবে মনে করছেন? আরও উন্নতি হবে, ওটা আরও উন্নত। কত দিনের মধ্যে চাইছেন ব্রিজ তৈরি হোক? যত তাড়াতাড়ি হবে মানুষের ভালো হয়, খুব আরও মানে খুব ভালো হয় তার জন্য ওটা। আচ্ছা, যত তাড়াতাড়ি হবে। আচ্ছা, এটা হচ্ছে কথা এখন। আচ্ছা, তাহলে আপনারা তাকিয়ে বসে আছেন কবে ব্রিজ তৈরি হবে? অবশ্যই তাকিয়ে বসে আছি এখন, ওই জন্য যে কবে হবে সেটার জন্য অবশ্যই তাকিয়ে আমরা বসে। আর একটা প্রশ্ন, বিগত দিনে ব্রিজ তৈরি হওয়ার কথা ছিল, সেখানে ১১০০ কোটি টাকা বরাদ্দ ছিল, সেই টাকা কি উধাও হয়ে গেল? সেটাকে উধাও হয়ে গেছে, তো ওটা খেয়ে নিয়েছে, কারা খেয়ে যাবে ওটা হচ্ছে বড় কথা। আচ্ছা, এখন কোন পার্টি খেলো, কারা খেলো, এখন তো একমাত্র আমাদের এই মমতা মাসিনা পিসি আমাদের যাই হয়, তো উনি একমাত্র জানেন কারা খেলো। তিনি তো জেলা সফরে এসেছিলেন, বলে গেছিলেন যে কালনার ব্রিজ তৈরি হয়ে গেছে। উনি তো বলেছে যে কালনায় ব্রিজ তৈরি হয়ে গেছে, তো আমরা দেখলাম তো কোথায় ব্রিজ তৈরি জায়গা একমাত্র উনিই জানেন। এখন মানে ওদের পার্টির লোক হয়তো দেখতে পাই আর আদার্স কেউ দেখতে পায় না, সেটা হতে পারে, এটা হতে পারে। এক প্রকার আপনারা খুব খুশি? এখন আমরা খুবই খুশি। আপনারা কোথাকার বাসিন্দা? আমরা হচ্ছে কালনায়, আমাদের বাড়ি হচ্ছে কালনায়। আচ্ছা, ওপারে যাচ্ছেন? আমার এখানে। আপনার নাম? আমার নাম প্রেমনাথ হালদার। বললে খুবই ভালো, সবার জন্য, সব দিকে যোগাযোগ ভালো হবে। একমাত্র ঘাটা হবে আমাদের যারা কাজ করে খাই এখানে। আচ্ছা, আপনি কি করেন এখানে? এখানে এই লঞ্চে কাজ করি। আচ্ছা, ব্রিজ তৈরি হলে তো আপনাদের তো এই পাড়াপাড়ের ক্ষেত্রে তো অনেক যাত্রী কমে যাবে তখন। সে কমে গেলে এখন টেন্ডারও সেরকম হবে, এখন যখন ডবল টেন্ডার ১.৫ কোটি টাকা, তখন টেন্ডার কমে যাবে। আচ্ছা, আর মায়না তো আমাদের খুব একটা বেশি না। আচ্ছা, যদিও এই যে ভাগীরথী নদীতে একাধিক দুর্ঘটনা ঘটছে, যদি ব্রিজ তৈরি হয় মানুষের যাতায়াতের সুবিধা হবে, রোগী পরিষেবা আরও উন্নত হবে, সেই দিকটা তো চাইছেন আপনারা? সব দিকেই ভালো হবে। আচ্ছা, এটা হলে তো
অতি উত্তম। বহু বছর যাবৎ শুনে আসছি শুধু হচ্ছে হচ্ছে হচ্ছে, এখন অবধি তো হয়নি। এবার যদি এই সরকার করে তাহলে খুবই ভালো, সবার পক্ষে সুবিধা হবে। আপনাদের কর্মজীবনে ভাটা পড়লেও আপনারা চাইছেন যে অতি দ্রুত ব্রিজ তৈরি হোক। হ্যাঁ, অবশ্যই। এই ঘাটটার নাম কি? কালনাঘাট। আপনার নাম? পরেশচন্দ্র বর্মন। আপনি কি ফেরি চালক? হ্যাঁ, আমি এতে কাজ করি।